নমস্কার, ইচ্ছাডানা পরিবারের সকলকে স্বাগত। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, দিয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কাঁচা পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি প্রথমে, তারপরে আদা রসুন বাটাটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরো। নিশ্চয়ই ভাবছেন কি রান্না করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবার বেগুনগুলো ভেজে নিয়ে এবার আসছে আমার মূল, যেটা আমি রান্না করার জন্য মূল ইনগ্রিডিয়েন্টস। এবার এর মধ্যে টমেটো দিয়ে ভালো করে একটু ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম মাছের তেল। এবার মাছের এই তেলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কম হয়েছে বলে। একটু ঝাল ঝাল হবে, কারণ বুঝতেই পারছেন আর এখন ঘরে ঘরে সকলের সর্দি কাশি জ্বরে ভুগছে, মুখে একেবারে অরুচি লেগেই রয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আবার একটু নুন দিলাম, আর একটুখানি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন তেল ছেড়ে এসছে। ওহ, দেখে যা লাগছে না, সত্যি কি বলবো। এবার এর মধ্যে দেখুন কিছুটা তেল, কিন্তু এগুলো মাছের তেলে, যে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবারে হয়ে গেছে আমার, এটা হয়েই গেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচনো আর গরম মশলা দিয়ে নাবিয়ে তারপরে কখন যে ভাতটা খাবো তাই ভাবছি। সত্যি মুখটা একেবারে তিতা হয়ে রয়েছে, কিছুই ভালো লাগছে না। এবার একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আষ্টানি গন্ধ যাতে না বেরোয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক কিন্তু অবশ্যই